প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হলাম কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি ভিডিও নিয়ে, যা তোমাদের 13 তারিখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো আজকে আমি কথা বলবো উই উইশ অথবা আই উইশ। যদি কোনো সেন্টেন্সে উই উইশ অথবা কি আই উইশ থাকে, তাহলে আমি পরবর্তী যে সেন্টেন্সটা সেভাবে কমপ্লিট করব, সেটি আজকে আমরা খুব সহজেই কি শিখব। তো দেখো, এই উই উইশ অথবা আই উইশ, তবে আমাদের বেশিরভাগ সেন্টেন্সে আই উইশটাই থাকে, উই উইশটা থাকে না। এখন উই উইশ থাকুক আর আই উইশ থাকুক, যেটাই থাকুক, তাহলে এটা আমরা দুইভাবে কমপ্লিট করতে পারবো। কয়ভাবে কমপ্লিট করতে পারবো? দুইভাবে। দেখো, যখন আমি সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে কি ভার্বের বি টু, তারপরে কি বাকি অংশ। এখন তুমি চাইলে এখানে ভার্বের জায়গায় তুমি বি ভার্ব ওয়ার আনতে পারো। কি আনতে পারো? ওয়ার। তাহলে আই উইশ অথবা উই উইশ যদি থাকে, তাহলে বি ভার্ব হিসেবে শুধুমাত্র তোমার ওয়ার ব্যবহার করতে পারবা, আর কোনো বি ভার্ব ব্যবহার করা যাবে না। এছাড়া তুমি কুড অথবা কি উড ব্যবহার করতে পারো। তো বিগত সালে এই আই উইশ অথবা উই উইশ থেকে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো এখন আমরা সলভ করব। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, মানে আমার বাল্যকালটা কি ছিল? আনন্দ এবং কি সুখে ভরপুর ছিল। তাহলে দেখো, আই উইশ আমার ইচ্ছা, মানে আমার বাল্যকালটা কি খুব আনন্দে ভরপুর ছিল। আমার ইচ্ছা কি আবার সেই বাল্যকালে কি ফিরে যেতে। তাহলে এখানে আমি দিতে পারি আই উইশ। তাহলে দেখো, যেহেতু আই আছে, তাহলে আমি এখানে সাবজেক্ট আই নিতে পারি। তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড। তাহলে দেখো, আমার ইচ্ছা যদি আমি শিশু হতে পারতাম। এর বাক্যটা দেখো, বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ, আমরা বলি না অনেক সময় সুন্দর সুন্দর পাখি আকাশে উড়ে, তখন আমরা এমনিই বলি আমি যদি পাখির মতো উড়তে পারতাম। তাহলে এখানে আমরা সেটাই লিখবো। তাহলে আই উইশ আই কুড ফ্লাই ইন দা স্কাই। তুমি এখানে চাইলে আরো স্পষ্ট করে দিতে পারো লাইক এ বার্ড, মানে পাখির মতো উঠতে পারতাম, দিতে পারতাম। অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এইটুকু দিলেও কি তোমার কমপ্লিট হবে। এরপরে আসো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশটা হলো কি একটি আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আই উইশ দেখো, এই ইংলিশটা হলো কি আন্তর্জাতিক ভাষা। এখন আমার ইচ্ছা হলো কি এই ইংলিশে কি কথা বলা। এখন বর্তমানে কি ইংলিশ একটি কি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, কারণ ইংলিশ সকলেরই কি জানা উচিত। তাহলে দেখো, তাহলে আই উইশ আমি এটা দিতে পারি আই কুড স্পিক ইন ইংলিশ। ইংলিশ, তাহলে দেখো, আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ, মানে আমার ইচ্ছা আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম বা পারি। এখন তুমি এখানে দিতে পারো লাইক এ আমেরিকা, মানে আমেরিকার লোকেরা যেভাবে ইংলিশে কথা বলে, সেইভাবে যদি আমি ইংলিশে কথা বলতে পারতাম, অথবা ব্রিটিশরা যেভাবে ইংলিশে কথা বলে, সেভাবে যদি আমি কথা বলতে পারতাম। এটাই হলো কি আমার ইচ্ছা। আশা করি তোমরা এই আই উইশ উই উইশের ব্যবহারটাকে বুঝতে পেরেছো। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি অংশ নিয়ে কথা বলবো, সেটি হলো লেস্ট। যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে, কি থাকে? লেস্ট থাকে, তাহলে সেই লেস্টের পরেরটুকু আমি কিভাবে কমপ্লিট করব, সেটা আমি দেখাবো তোমাদের। তাহলে দেখো, যদি লেস্ট থাকে, তাহলে এরপরে আমাকে কি একটা সাবজেক্ট বসাতে হবে, তারপরে শুড, তারপরে অথবা কি মাইট, তারপরে কি ভার্বের বিয়ন, তারপরে কি বলতো বাকি অংশ। তাহলে আমি যখন লেস্ট পাবো, তাহলে এরপরে অবশ্যই কি বসাবো? একটা সাবজেক্ট, তারপরে শুড, তারপরে অথবা কি মাইট, তারপরে কি ভার্বের বিয়ন, তারপরে বাকি অংশ। এখন এই যে লিস্টের ব্যবহারটা আছে, তুমি পিছনে একটা কাজের ভয় পাবা, সেই ভয় পায়া আরেকটা কাজ তুমি কি সম্পূর্ণ করবা, সেটাই হলো কি লিস্ট। এখন এই লিস্টের বাংলা অর্থ পারে যাতে না, অথবা কি নইলে। এখন আমরা এই লিস্ট থেকে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছিল, সেগুলো আমরা এখন সলভ করব। এখন দেখো, প্রথম উদাহরণটা দেখো, উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সন,
মানে ক্লাসটা খুব শীঘ্রই কি শুরু হবে। ওয়াক ফাস্ট, তাহলে দেখো দ্রুত হাঁটো, কি দ্রুত হাঁটো। লেস্ট, নইলে অথবা যাতে না। তাহলে দেখো এই যে দ্রুত হাঁটতে বলতেছে, কেন বলতেছে? যে আমরা যদি দ্রুত না হাঁটি তাহলে ক্লাসটা আমরা কি করতে পারি? মিস করতে পারি। তাহলে এখানে দিতে পারি উই শুড মিস দ্য ক্লাস। তাহলে দেখো এই উদাহরণটা দেখো, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্টস অন, ওয়াক ফাস্ট, লেস্ট। তাহলে দ্রুত হাঁটো নইলে কি আমরা ক্লাস মিস করব। এখন একটা কথা মনে রাখবা, এই লেস্টের অর্থ হলো কি যাতে না বা নইলে। এরপরে কখনোই কি নো অথবা নট বা কোনো নেগেটিভ ওয়ার্ড কি ব্যবহার করা যাবে না। এরপরের উদাহরণ দেখো, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, সে তাকে অবশ্যই কি নিয়মিত পড়াশোনা করতে হবে, কি তাকে অবশ্যই কি নিয়মিত পড়াশোনা করতে হবে। নেক্সট, নইলে সে কি করতে পারে? পরীক্ষায় কি ফেল করতে পারে। তাহলে এই পরীক্ষা ফেল করার ভয়ে তাকে অবশ্যই কি করতে হবে বলো তো? নিয়মিত পড়াশোনা করতে হবে। তাহলে আমি এখানে দিতে পারি, যেহেতু হি আছে, হি শুড ফেল ইন দা এক্সাম। লাস্টের উদাহরণটা দেখো তোমরা, ওয়ার্ক কেয়ারফুলি, সতর্কতার সাথে কাজ করো। লেস্ট, নইলে। তাহলে দেখো কোনো একটা ভয় আছে তোমার, তার জন্য সেটা সতর্কতার সাথে কি কাজ করতে হবে। হয়তো তুমি কাজে কি ব্যর্থ হতে পারো, সেজন্য তোমাকে কাজটা কি অনেক সতর্কতার সাহায্যে কি করতে হবে। আমি তাহলে এখানে লিখতে পারি ওয়ার্ক কেয়ারফুলি, লেস্ট, নইলে ইউ should fail to do it। তাহলে তুমি এটা করতে কি হবে বলো তো? ব্যর্থ হবে। কখন হবে? যখন তুমি সতর্কতার সাথে কি কাজ করবে না। তাহলে দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল রাখবা, যখন লেস্ট আমরা ব্যবহার করব, এরপরে সাবজেক্ট আনবো, তারপরে শুড আনবো, তারপরে ভার্বের বিয়ন, এবং কি এই লিস্টের পরে আমি কখনোই কি নো, নট বা কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। কেননা লেস্ট নিজেই হলো কি এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে। আশা করি তোমরা সবাই লেস্ট এবং আই উইশ, উই উইশের ব্যবহারটা কি বুঝতে পেরেছো। অবশ্যই দেখবা তোমাদের 13 তারিখের পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসবে।